হলো বালা, গলায় হলো মালা। আমি হিসাব করে দেখলাম ওরাই 1 নাম্বার শয়তানের শালা। তাছাড়া ওদের কেন হাতে বালা, এরপরে পরনে হলো বাদান সালা, নামাজ নাই, রোজা নাই। খাসার ভিতর যে রুহু তো আছে, সেই রুহুর চিন্তা করে, কয় খাসার ভিতর অসেন পাখি ডুবলো কিভাবে, ওই যে খাসার ভিতর অসেন পাখি ডুবলো কিভাবে, মসজিদকে কামাইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ কাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তো তোর কি? পাখি চায় নামাজ, পাখি কয় নামাজ পড়, পাখি কয় কোরআন তিলাওয়াত কর, পাখি কয় জিকির কর, পাখি কয় রোজা রাখ, চিল্লা কোন মারহাবা। পাখির খাদ্য নামাজ, পাখির খাদ্য রোজা, পাখির খাদ্য বাদান কোরআন তেলাওয়াত। কথা বুঝতেছেন না? আগে ছোটবেলা দেখছি প্রত্যেক বাড়ির পাশ দিয়ে বাদান 20 বছর আগেকার ঘটনা দেখছি, যখন আপনার রাস্তা দিয়ে হেঁটে যাওয়া গেছে, প্রত্যেকটা বাড়ির আপনার ঘরের জানলা দিয়ে, দরজা দিয়ে গানের আপনার কোরআন তিলাওয়াতের আওয়াজ বেশি আসছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আগে কোরআনের আওয়াজ শোনা গেছে, এখন বাড়ি বাড়ির পাশ দিয়ে গেলে, শহর বন্দর দিয়ে গেলে গানের আওয়াজ শোনা যায়। তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের নাম, সেই এখন ঘুমটা পড়ে দূরের, ঘুমটা পড়ে বধু বেশে দূরের গায়ে যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়, ওরও অত্যাচারে কোরআন পড়া যায়, এখন প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস, ও ছেলে তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে সে শুয়ে কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, এ আল্লাহ নবীর নাম। 61 বছর বয়স চলতেছে, এই হাত দিয়ে কত মানুষের মাটি দিলাম, গোসল করাইলাম, জানাজার নামাজ পড়াইলাম, চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেলাম, আর নাই 200 বছর বয়সে থাকবো। এখানে কি হাসির কথা কন তো? এই আমি উল্টে সময় পাই নিয়ে মানুষ হাসি দেয়, আমি মানুষের গালাগালি করি তাও মানুষ হাসে। আমি বললাম যে আল্লাহ 200 বছর যদি হায়াত দেয়, আগেকার মানুষ 4000 বছর 5000 বছর বাইসে গেছে, আল্লাহ যদি আমার 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? মানে অসুবিধা থাকে তাহলে থাক না, হাসি দিয়ে তো আমার ওয়াজটা খায়া দিলেন। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শোনো, এই যে ওয়াজ বাড়ি খাইতেছে, এগুলি এই সমস্ত ওয়াজ খালি বাড়ি খাবি হলো কোন আওয়াজ, ছাল বল যখন বক্স বাজবে তখন কিছু বোঝা যায় না, খালি দুদুম দুদুম, তখন ওরা খালি এরকম করে, মানে কি যে বুঝতেছে ওরাই জানে, এই দুদুম দুদুমের মধ্যে কি বোঝো ওরা কর। একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, গান গাইতেছে, মোহাব্বতে উসকে লাগে খুশি খুশি, ওরা খালি মাথা চাকা যাচ্ছে। তাই আমি বললাম তোর বাপ বাংলা বোঝে না, তুই হিন্দি বাজাচ্ছিস, তুই কি কিছু বুঝিস? হুজুর বুঝি না, কিন্তু ভালো লাগে তাই না। না কি বুঝলো, কিভাবে ওদের ভালো লাগলো? আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহ বলেছেন নামাজ যেমন ফরজ, রোজা বাদান ফরজ করা দেওয়া হয়েছে বাদান, আপনার কোরআনের কথা শোনা বাদান ফরজ, কোরআনের কথা বলাও ফরজ বাদান, শোনাও ফরজ। সুবহানাল্লাহ বললেন না? আজকে দেখেন মসজিদে যখন মধ্যম আযান দেয় আল্লাহু আকবার, আপনার হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাক, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পুরুষ মানুষ বাদান নামাজ পড়ে, তাদের নামাজ বাদান আপনার মসজিদের জামাতে যখন আদায় করে, হঠাৎ করে বলেই যদি একটা লোকের মোবাইলে রিংটোন যদি বন্ধ করার কথা যদি মনে না থাকে, রিংটোন যখন বাজে, কথা বুঝতেছেন না, মুসল্লিরা সালাম ফিরে শুয়ার, এ মোবাইল কার রে, কথা কর,
তোর মোবাইল বাজলো কেন, নামাজে ডিস্টার্ব হয়েছে, কিন্তু আপনার মসজিদে নামাজ যদি ডিস্টার্ব হয় সেইটা নিয়ে বাদান আপনার অনেক কথা বাদান বলা হয়, তাকে শাসন করা হয়। বাড়ির মধ্যে থেকে মা বোনেরা নামাজ পড়তেছে, তাদের নামাজ নষ্ট করবার জন্য কঠিন ভাবে বাদান ষড়যন্ত্র বাড়ির মধ্যে বাদান ষড়যন্ত্র হয়ে গেছে। মা বোনেরা যখন নামাজ পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ নামাজের মধ্যে কেবলমাত্র তুমি আল্লাহ তোমার প্রশংসা করতেছে, আর রহমানুর রহিম আল্লাহ তুমি আমাদের উপর রহমত আর বরকত বর্ষিত করবে, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আখিরাতে এই মানুষের ভালো মন্দ তুমি বিচার করবে। তখন ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে ব্যাটার বোর্ড টিভির মধ্যে থেকে গানের আওয়াজ ভাসে আসে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। মারহাবা বললেন না? মা বোনদের নামাজ এইভাবে যদি গায়ান দিয়া বাজনা দিয়া জগা খিচুড়ি হয়ে যায়, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাধা পোষা সম্ভব না। সিল্লা সিল্লা কন ঠিক কিনে? আল্লাহর এক বান্দা 1000 টাকা কন মারহাবা। কি কয়? আহা জোর কন মারহাবা। যারা টাকা দিবেন সভাপতি আছে, অতিথিবৃন্দ আছে, এদের কাছে রাখবেন, আমি একবারে শেষে কালেকশন করব। কি কর? ঠিক আছে তো? খুব খারাপ লাগতেছে আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলে লাইন সাগার তুমলা আদি দান্নাকুম, আমি আল্লাহ আমারও শুকুরটা তোমরা আদায় করো, আর যদি আদায় না করো আমি আল্লাহ আমার শুকুর যদি আদায় করো আমি আল্লাহ নিয়ামতটা বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন আমার শুকর আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। লাইন সাগার তুমলা আদি দান্নাকুম ওয়ালাকির কাফারতুম, আর যদি তোমরা কুফরি করো ইন্না আযাবি লাশাদীদ। জোর কোন? আল্লাহ বলেন লাইন সাগার তুমলা আদি দান্নাকুম, নুন তাকিদ লাম তাকিদ নুন তাকিদ দিয়ে বলতেছে নিশ্চয়ই। কথা বুঝতেছেন না? আল্লাহ বলছে আমার শুকুর যদি আদায় না করো আমি আল্লাহ আপনার ইন্না আযাবি, আযাবি খালি আযাব বলে নাই, আযাবি আল্লাহ বলছে আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় শক্ত। আযাব যখন দিব কেউ আমার আযাবের হাত থেকে বাঁচতে পারবে না। চিল্লে এখন ঠিক কিনে? কিন্তু কেউ যদি আল্লাহ শুকর আদায় করে আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেয়। কে? আরো জোরে আওয়াজ কি? আল্লাহ। না না, আল্লাহর নাম নীতি তো করে না, না এটা তো খারাপ লাগবে। ইলেকশনের সময় তো জোরছে বলো, আরো জোরে, ভাত খাওয়া নাই, কাপড় খুলে ওরে নেতা, না তখন তো ঠিকই কর। আর আল্লাহর নাম নিতে হয় না। যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে কি হয় তা জানেন? জোরে আল্লাহু আকবার বললে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান। সুবহানাল্লাহ কর। আর যখন আল্লাহু আকবার বলবেন তখন আপনার কলপের ময়লা পরিষ্কার হবে, 2 নম্বর হার্টের বেদি ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। আমার ভাইরা আমার, এ বাবা, আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহ আমার শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। এটা হলো আল্লাহর কথা। আর আমাদের দেশে আল্লাহ বললেন মানুষ যদি অন্যায় করে, পাপ করে, তাওয়াবার রাহিমা, যদি বান্দা ফিরে আসে, যদি তওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দিই। আর মাফ করে দিয়া ক্ষান্ত হই না, পিছনের গুনাহ আল্লাহ নেকির পরিণত করে দেয়। আল্লাহ বললেন আমার শুকর আদায় করো আর আমি খালি কমন্নায় বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ কর না কেন? আর একটু চাপ দিয়ে যদি ঢোকেন, এই যে এই পাশে আছে আরো 2-4 জন এখানে বসা যাবে, একটু আসেন না। আমি আগেই বলছি যে আমার ওয়াজগুলি নষ্ট করেন না। আর হ্যাঁ, একটা আসার জায়গা করে দেন, একটু আসুক। আর ওইটা খুলে দিলেই তো হওয়া যায়, রাস্তাটা খুলে দেন। অনেক লোক
মুখ বাই করে থুয়ে চলে যায় যে জাগা জুগা নাই। তাহলে একটু ঠান্ডা যদি লাগে তাহলে গায়ের সাথে গা লাগা বসলে খুব ভালো হয় না? 3 জায়গা ফাঁকা রাখা নিষেধ। যেরকম কয় জায়গা? এক জায়গা হলো কোরআনের মাহফিলে যখন বসবেন, 2 নাম্বার নামাজের ভিতরে ফাঁকা রাখা নিষেধ, 3 নাম্বার স্ত্রীর কাছে যখন ঘুমাতে যাবেন তখন ফাঁকা জায়গা নিষেধ। স্ত্রীর কাছে যদি ঘুমাতে যা যদি জায়গা ফাঁকা রাখেন তখন ওই শয়তান মাঝখানে যা শুয়ে বলবে তোর বোর চাইতে তোর শালিই ভালো। আর শয়তান ওই পুরুষের তুই মহিলাটা ধরবে তোর স্বামীর চাইতে তোর শালার তোর দেওরের চেয়ারাই ভালো। ঠিক আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহর শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। আর আমাদের দেশের বাদান উল্টো জিনিস বাদান। একটা লোক যদি বাদান আপনার চোর যদি ধরা পড়ে তাকে সুযোগ দেওয়া হয় না, ডাকাতকে সুযোগ দেওয়া হয় না, বরং ধরিয়ে নিয়ে তুই চুরি করলি কে সুযোগ দেওয়া হয় না। চুরি যদি বন্ধ করে দেওয়া তোমাকে আমি আপনার যদি চুরি বন্ধ দেওয়া ডাকাতি যদি বন্ধ দেওয়া তাহলে তোমাকে আপনার একটা বাড়ি লিখে দেবো, একটা বিল্ডিং দেবো, সুন্দর একটা বউ দেবো, একটা হুন্ডাও দেবো। আমার মনে হয় এই আইন যদি বাংলাদেশে বাদান পাস করা হইতো শুধু চোর এসেই বলতো না, যারা ভালো মানুষ তারাও বলতো আমি আগে চোর ছিলাম ধরা পড়ছি। কথা বুঝতেছেন না? এর মানে হলো লোভের জন্য পুরস্কারের জন্য আল্লাহ বললেন বান্দারে তোমরা যদি আমি আল্লাহ আমার শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামতটা বাড়িয়ে দেব। অর্থাৎ আল্লাহ বললেন আমি আল্লাহ পুরস্কার দিয়ে দেব। আর এই দেশের আইনটা হলো বাদান উল্টো। মানুষ যদি অন্যায় করে সুযোগও দেয় না, তওবা করার সুযোগ দেয় না। ইসলাম এমন একটা জিনিস, মানুষ অন্যায় করলো আল্লাহ বলে তাকে তওবা করার সুযোগ দাও, সে যেন সঠিক পথে ফিরে আসে। এই সুযোগটা দেওয়ার কথা কে বলেছে? আল্লাহর নাম নিবেরই চান না, তাহলে তো বোঝা যাচ্ছে আপনারা মসজিদে খুব লোক আসেন না বেশি। না না, এই কথাই তো বোঝা যাচ্ছে যে আপনারা মসজিদে খুব কম আসেন। খালি শ্বাস চলে। এই তো ও আছে আমার ভাড়া দিনে অনেক লোক আছে, অনেক লোক আছে ছেলে চাকরি করে অথচ বিদেশ গেছে। আপনার লোকটা মুরব্বী হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, লোকটার তো এখন অবসর পাইছে, লোকটার তো কাজ তো এখন তওবা করে মসজিদে যাওয়া দরকার, ঠিক কিনা? উনি মসজিদে যায় না, আর আসর ওয়াক্তের আগে বাজান আপনার মাবলাট, এরপরে 6টার গায়ে দিয়ে টর্চ লাইট একটা হাতে নিয়ে চাষটালে যা ওই যে বসা বসে যা বজন বাজান টর্চটালে কথা বলে বাজান আপনার গায়ের বলে। কথা বুঝতেছেন না? এরপরে জায়গা করো গরম দেখে মানুষের করে শরম, এরপরে যদি পায় গল্প কেউ করে না অল্প, এরপরে যদি খায় বাদান পান মনের মধ্যে আসে বাদান গুনগুনি গান, তারপরে খায় এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝয় আমি একটা মর্দা। ওই যে চাষটালে যা বইছে 10:30 পর্যন্ত এক বসায় স্বপ্নুর আর সাবিব খানের ছবি দেখে। স্টল আলা কয় চাচা ওই যে বসা বসলে তুমি বাড়িতে গেলে না, কয় 3 কাপ তো আমি চা খাইছি। কথা বুঝতেছেন না? 3 কাপ চা খাইছি। ও চাচা তুমি চলে যাও। চাচা যায় না দেখে দোকানদার রাগ করে দোকান বন্ধ করছে। চাচা দুলতি যাচ্ছে। কি চাচা এইরকম করো কে? কয় পর্বটা দেখতে দিসনি। কথা বুঝতেছেন না? দুলতে বাড়িতে গেছে, যায় বাজে বাড়িতে 11টা, যায় দেখে বউ বাড়িতে নাই। বই কই গেছে? বউ গেছে আব্দুল খালেকের বাড়ি যাবাদার স্টার জলসা দেখতেছে। 11টার পরে বউকে ডাকে ঢুকে নিয়ে এসে দুইজন খানা পিনে করিয়া শোয়ার যখন শুইতে গেছে তখন দেখে রাত 12টা বাজে। বউ দক্ষিণ বলে মুখ দিয়ে শোয়, বুড়া উত্তর পড়লে মুখ দিয়ে শোয়। ওই বুড়ি বুড়োর হক আদায় করে না, বুড়ো আবার বুড়ির হক আদায় করে না। তারপরে বাদান ফজরে ওই যে ঘুম আছে মধ্যে মাজান দেয়, ফজরের বাদান মুক্ত হয়ে যায়। মোরগ মুরগির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, কুত্তা কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। কথা কয় না, কথা না। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? ভাইজানের কথা কি অবাস্তব বলছি? হ্যাঁ, মোরগ মুরগি কুত্তা কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো আর বুড়ির ঘুম ভাঙে না। 7টার সময় ডাক দিলি বুড়া বুড়ি ল্যাবরা লিয়ে কি
তুমি মুসলমানের বাচ্চা, 7টা বাজে তোমার মুখে ল্যাবটাই বুড়াই নাই, ওর কাছে যা কথা কথা না, মুখ দিয়ে গন্ধ। খুব খারাপ লাগতেছে নাকি? ওয়াজ করবো রে আমার বাইরে, আমার মুসলমান বাইরে, যাদের ভয় লাগে শীত দেখে তারা এই বেলে চাবি আছে, আর যুবক সালবাল সব অমুরে থাকে, কারণ ওরা শীতকে কষ্ট করতে পারে। ফ্যান ফ্যানে কিছু যুবক এখনো ফ্যান ফ্যানে জামা গায়ে দিয়ে আছে, তাও এখানে বোতাম লাগা নেই, এইরকম করে রয়েছে, এভাবে করতেছে। যদি জিজ্ঞাসা করেন শীত কি ধরছে, না শীত কোথায় ধরবে, অথচ বাঁকা হওয়ার কাম শেষ, কথা কর, ওরাই থাকে ওখানে বেড়া দিয়ে। আমার বাইরে আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। বাদান হরজতে সালে আলাইহিস সালাম, আল্লাহর একজন নবী ছিলেন সালে আলাইহিস সালাম। এই সালে আলাইহিস সালামের জামানার মধ্যে বাদান আপনার বাদান 10 জন, আপনার 5 জন ব্যক্তি আল্লাহর ওলি ছিল। আল্লাহর ওলিদের পিছনে নামাজ পড়তে গেলে বাদান খুবই মজা। নবীর কোন সাহাবীকে আল্লাহ উঠে আসারও যদি আল্লাহ সুন্নত দিত, আপনার যদি ঘোষণা হইতো আজকে এই বিল্লাল জামে মসজিদের, আপনার মসজিদের সকালবেলা নবীর সাহাবী আবু বকর সিদ্দিক নামাজ পড়িবে, আমার মনে হয় সকালবেলা ওবাজান মানুষের জায়গা দেওয়া যাইতো না। কারণ নবীর সাহাবী যদি ইমামতি করে, আমরা যদি মুক্তাদি হই, তাহলে নামাজ পড়া এতই মজা, জোরকন ঠিক কিনে ওবাজান সালে আলাইহিস সালামের জামানা ওই কওমেদের ভিতরে বাদান 5 জন আল্লাহর ওলি ছিল। 5 জন আল্লাহর ওলি যখন মারা গেলেন, ও বাদান মিস্টার ইবলিস আসা তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন ইবাদত করো না? কয় ইবাদত যে করব, আমাদের যে আল্লাহর ওলিরা আছে তাদের পিছনে নামাজ পড়ছি, আমাদের মজা লাগছে, আর আল্লাহর ওলিরা মারা গেছে, আর ওই আগেকার মতো আমরা নামাজের মধ্যে ওই মজা পাই না। এখন মজা পাওয়ার জন্য কি করা যায়? মিস্টার ইবলিস তো আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ এই মানুষের পশমে পশমে দেখবো, তুমি বান্দাকে জান্নাতে দিবে, আর আমি ইবলিস তোমার সাথে আমি চ্যালেঞ্জ গ্রহণ করিলাম, আমি ধোঁকা দিয়ে জাহান্নামের পথে নিয়ে যাব। কথা কি বুঝতেছেন? তখন বলল, তোমরা তো দেখো না, আমরা তোমার পূর্বপুরুষদেরকে দেখছি, এই পূর্বপুরুষের তোমরা মূর্তি তৈরি করো, ওই 5 জন ওলির মূর্তি তৈরি করো। 5 জন ওলির মূর্তি বাদান তৈরি করা হলো। 5 জন ওলির মূর্তি তৈরি করবার পরে তারা বুঝাইলো, নারে তাকবীর, কি নাম? নারে তাকবীর, জালালউদ্দিন হামিদি সাহেব, নারে তাকবীর। যাক, আপনাদের আকর্ষণীয় বক্তা এসে গেছে, আমি অল্প সময় আপনাদের কষ্ট দেবো, শোনার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসান তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। কি জানে বলতেছিলেন? না না, বললো ওই 5 জন ওলি মারা গেছে, তাদের মূর্তিটা তৈরি করো। তখনও বাদান মূর্তি পূজা শুরু হয় নাই। কথা কি বুঝতেছেন? দেখেন কিভাবে শুরু হয়, মূর্তি বাদান তৈরি করা হইল। আর মিস্টার ইবলিস বলল, তোমরা ওই মূর্তির কাছে যায় সেজদা দিবে, মাথা নত করিবে। আপনার এই বিশ্বাস করেন অথবা না করেন, আমি আমার জ্ঞানের মধ্যে যতটুকু আমি রিসার্চ করিয়া দেখেছি, গবেষণা করে দেখেছি, বাংলাদেশ নয় গোটা বিশ্বের শিরিকের জন্ম হয়েছে আর বেদাতের জন্ম হয়েছে আল্লাহর ওলির কবর থেকে। কারণ কোন নবীর রওজায় যা কেউ বাদান আপনার ওই যে কবরে যায় কেউ সেজদা দেয় নাই, সাহাবীদের কবরে যা বাদান সেজদা দেয় নাই। একটা নবী রাসূলের কবরের কাছে যা কেউ বাদান সেজদা দেয় না, সাহাবীদের কাছে যা বাদান সেজদা দেয় না। বাংলাদেশ নয় গোটা বিশ্বে যত জায়গা আল্লাহর ওলিদের মাজার আছে, মাজার থেকে শুরু হয়েছে বাদান বেদাত আর শিরকি, সেজদা দেওয়া। চিল্লা কোন ঠিক কিনে? ওই মাজারে যায় গাঞ্জা খায়, গাঞ্জার কলকে হাতে নে, এইভাবে গাঞ্জা খায় আর কয়
দয়াল লক্ষ্য রাখিস, আমি হন অজ্ঞান হব। ও গাঞ্জা খাও অজ্ঞান হবে, আল্লাহর বিলে ঠেকা পড়ছে, এইরকম বাটপার আছে না? মাথায় রাখছে বড় বড় জট, পরনে হলো সালার শট, কথা বুঝতেছেন না? মাথায় রাখছে বাদান বড় বড় চুল, ওরাই মাঝে মধ্যে করে বাদান ভুল, আবার পরনে পরে বাদান পাটের শালা, ওরে হলো শয়তানে অরিজিনাল শয়তানের শালা। কথা কম। হাতে হলো বালা, গলায় হলো মালা, আমি হিসাব করে দেখলাম ওরাই 1 নাম্বার শয়তানের শালা। তাছাড়া ওদের কেন হাতে বালা, এরপরে পরনে হলো বাদান সালা, নামাজ নাই রোজা নাই, খাসার ভিতর যে রুহুটো আছে সেই রুহুর চিন্তা করে, কয় খাসার ভিতর অসেন পাখি ডুবলো কিভাবে, ওই যে খাসার ভিতর অসেন পাখি ডুবলো কিভাবে, মসজিদকে কামাইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ কালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তোর কি? পাখি চায় নামাজ, পাখি কয় নামাজ পড়, পাখি কয় কোরআন তিলাওয়াত কর, পাখি কয় জিকির কর, পাখি কয় রোজা রাখ, চিল্লা কর মারহাবা। পাখির খাদ্য নামাজ, পাখির খাদ্য রোজা, পাখির খাদ্য বাদান কোরআন তিলাওয়াত। কথা বুঝতেছেন না? আগে ছোটবেলা দেখছি প্রত্যেক বাড়ির পাশ দিয়ে বাদান 20 বছর আগেকার ঘটনা দেখছি, যখন আপনার রাস্তা দিয়ে হেঁটে যাওয়া গেছে, প্রত্যেকটা বাড়ির আপনার ঘরের জানলা দিয়ে দরজা দিয়ে গানের আপনার কোরআন তিলাওয়াতের আওয়াজ বেশি আসছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আগে কোরআনের আওয়াজ শোনা গেছে, এখন বাড়ি বাড়ির পাশ দিয়ে গেলে, শহর বন্দর দিয়ে গেলে গানের আওয়াজ শোনা যায়। তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের নাম, সেই এখন ঘুমটা পড়ে দূরের, ঘুমটা পড়ে বধু বেশে দূরের গায়ে যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়, ওরও অত্যাচারে কোরআন পড়া দেয়, এখন প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস, ও ছেলে তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে সে শুয়ে কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজাস না, ইবলিস দিছে পাম, তুমি কইরো না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, এ আল্লাহ নবীর নাম। আমি শুনছি তুমি তোমার বোর হাতে ভালো করে কথা কও না, আমি শুনি নাই, মোবাইলে তো কথা খুব কও। শোনো, আমাকে জানি খেপালিও না, একবার ইস্ত্রি করে থুয়ে যাবো নি। আমার ভাইরা আমার খুব কি খারাপ লাগতেছে। এ মুসলমান ভাই, আল্লাহর হাবিবের পেগম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার সালেহ আলাইহিস সালামের জামানায় বাদান মূর্তি পূজা বাদান শুরু হয়ে গেল। কথা বুঝতেছেন না? মূর্তি পূজা করতেছে মঙ্গলকালী, ভদ্রকালী, সুদত্তকালী, অং অং শান্তি, গং শান্তি, রাম রাম, আয়ং শান্তি, অং শান্তি, অং ফর ফরায়ং লাইলং মোহাম্মদ। কি দিয়ে কি কয় ওরাই জানে, কথা কন। এই যে আমাদের বাড়ির পাশে সামনে বাদান আপনার দরজা, আপনার জানলা খুললেই দেখা যায় ভগবান দ্বারা আছে এইরকম করিয়া, কথা কয় না? হ্যাঁ, আমার বাড়ির জানলা খুললেই। আর পূর্ব 2-1 বাড়ির পরে বাদান মূর্তি, যেদিন মূর্তিটা বাদান বের করলেন বিসর্জন দিবে, ডুবাইবে। কথা বুঝতে আছেন না? আমি বাড়ির এই পাশে আসলাম, দেখি যে বাদান কেউ নাই, সব মূর্তি গুণিক বাড়ি করছে। এই যে আপনার লক্ষণ যে ভালো না, এটা আমি আগেতেই জানি, কারণ আপনি ছোট একটা বাচ্চা নিয়ে এসেন, এর মানে হলো যদি কাজ যাও গে যে আমার এই বাচ্চাকে নিয়ে এসে ও কাঁদতেছে, আসলে ও কোরআনের কথা শুনতেছে, ও সিমটি দিয়ে কাঁদাইছি, অগুনি আমরা বুঝি। বুড়োরা যে ও শোনে না তা আমি জানি। পানি পড়তেছে তো মহাযন্ত্র নেওয়া গেল, যা আছে সব ভিজে যাবেনি।
নারে তাকবীর। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই মূর্তির কাছে যাই এরকম যখন কয় তখন হযরত সালেহ আলাইহিস সালাম বললে মূর্তি পূজা তোমরা করো না, আমানা বিল্লাহ, ওই আল্লাহর উপরে ঈমান আনো, ওই আল্লাহ ছাড়া আর কারোর কাছে তোমাদের মাথা নত করো না। নত করা হবে কার কাছে? আমার ভাইরা আমার বাড়ির কাছে মূর্তি দেখলে যখন বের করছে অনেক মানুষ যা খই দিচ্ছে, কেউ আবার দই দিছে। আমি বললাম দেখি খই আর দই দিছে, দেখি ভগবান দই আর খই খায় কিনা। যারা দেখি ভগবানের সামনে এইরকম দই, ভগবান দইটা নিয়ে এইরকম করে তাকা আছে, খায়ও না, নড়াচড়াও করে না, চোখের পলকও ফেলে না। আমি লক্ষ্য করে দেখলাম বিজাতি কিছু মাছি আছে বাদান, কালো মাছি, মাথাটা মোটা। ওই মাছিটা প্রত্যেকে যেন বাদান ভন করে আসিয়া আপনার দড়ির মধ্যে বাদান মুখ ঢুকা দিয়ে খালি এইরকম পাশা লড়ায়। এ ভগবান তোরটা খাচ্ছি পারলি তুই ঠেকা ঠেকা খায় এইরকম করে। খানা পিনা যে পেট পেটটা যখন ভরে যায়, এই মাছি অন্যদিকে যায় না, ভগবানের নাকের কাজ দিয়ে যায়। ভন তোর দই খাইলাম, তুই কিচ্ছুই করবে পারলি না। ভগবান কিছুই কয় না, খুবই ধৈর্য চায়া থাকে। আরে এত ধৈর্য। একটু পরে লক্ষ্য করে দেখলাম একটা কুকুর হাইপাই করতে করতে বাদান আসতে আছে। এখন কুকুর একটা টিনের ঘর পাইছে, টেংরি উঁচু করে মারছে বাদান এক কাচ্চা। ভগবানের কাছে আসে ডান টেংরি উঁচু করে মারছে হাফ কেজি। যেই মারিয়া দিছে, ওই যে মাটি দিয়ে বানাইছে, খের দিয়ে বানাইছে, এমন মারাই মারছে এক চাপ মাটি ভাঙিয়ে পড়ে গেছে। হায় হায়, এই মাটি দিয়ে খের দিয়ে যাকে বানাই তাকে কোনোদিন সেজদা করা যায়? তারপরে ভগবান ধরে ভরে লিয়া নদীর কিনারে লিয়া শীত করে ভালা দেয়। ভগবান শীত হয়ে পড়ে যায়, একটু শক্তি নাই, ধাক্কা দিয়ে শুয়ে পড়ে। হায় রে, এত টাকা যার পিছনে ব্যয় করলে আমরা একটা বরকি জব করলেও তো হাত দেয়। কথা কয় না, কথা কন। একটা বরকি পথ দিয়ে কিনি 10,000 টাকা, একটা মুরগি 300 টাকাতে মুরগি নিয়ে নিয়েছি, জব করলে সাপ দেয়। আর তোর ভগবানের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোরা ব্যয় করলি, ভগবানের ধাক্কা দিলি, শুয়ে বললি, একটা হাতও দিল না। ঠিক যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন আপনার 450 কোটি টাকা দিয়া 400 কোটি টাকা দিয়া জায়গায় জায়গায় মরে মরে যখন মূর্তি তৈরি করতেছিল, মূর্তি তৈরি করলেন, তখন আল্লামা মামুনুল হক বলেছিল মূর্তি তৈরি না করিয়া আপনার বাবার এই নাজাতের জন্য দেশে দেশে গ্রামে গ্রামে মসজিদ বানাইয়া দেন, এতিমখানা তৈরি করে দেন। তিনি তার কথা শুনলেন না, বরং তাকে উল্টো ধরে জেলের মধ্যে ঢুকাইল। সেই মূর্তি বানানো শুরু হয়ে গেল ওনার বাবার নাজাতের জন্য। আমাদের সাজাতুর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে, রাত 2টার সময় যা বসছি মাহফিল করে বসে একটা চা খাই, টাকা দিয়েছে একটা সিএনজি আইসি, সিএনজির সামনে কুকুর এসে ডান টেকনি উঁচু করে মারছে। পাবলিকে দেখালাম, কোন দেখ দেখ কুত্তো কি করে। অন্ত আইসে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি কাছে এমন বসনে বসাইছে, একবারে ধুলো বালু যা ছিল একবার পরিষ্কার করে ফেলাইছে। তো মালনামা মামুনুল হক ওনে যা ছিল তাদেরকে বললাম, মামুনুল হক একজন আলেম মানুষ, সে বলেছিল মূর্তিতে গুণ হবে, মূর্তিতে কোনো সওয়াব নাই। এই জন্য বলেছিল প্রত্যেকটা জায়গা আপনি মসজিদ তৈরি করে দেন মূর্তির পরিবর্তনে, কারণ মসজিদে ইবাদত হয়, কিয়ামত পর্যন্ত আপনার কি হবে, সওয়াব পাবে কবরের মধ্যে শুয়ে শুয়ে। আর মূর্তি তৈরি করলে ওই জায়গা কুত্তা পায়খানা করে, কোথাকার। খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা?
আল্লাহর হাবিবের উম্মতেরা, এবার সালেহ আলাইহিস সালাম বলল তোমাদের মূর্তির কোনো ক্ষমতা নেই, নড়াচড়া করতে পারে না, খাবার দিলি খায় না, কথাও বলতে গেলে তোমার ভগবান কথা কয় না, বরং ভগবান এইরকম করে চা থাকে। ভগবানের কাছে যাও যদি বলেন মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্তকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রাম অং শান্তি, অং শান্তি, আর ফরফরায় লাইলং মোহাম্মদ সুবহানাল্লাহ বললেন না? তোমার এই ভগবান কথা কয় না, কে বলা সেই মানুষ দেখতেছে? এইরকম মানুষ দেখিনি কে? আগে বলে না আসে না কয় ঠিক। আমার ভাইয়ের আমার এবার খুব কি খারাপ লাগতেছে নাকি? আমি সকল বর্তমান প্রেক্ষাপট মিলে কোরআন হাদিস দিয়া আমাদের বেদি কোথায় ওই বেদিটা ধরার আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার মূর্তি কথা কয় না। কবরের মধ্যে যেই মানুষটা শুয়ে থাকে তিনিও কথা কয় না, মূর্তির যেমন ক্ষমতা নাই। মানুষ যদি কবরের মধ্যে বাদাম যদি চলে যাও, যত বড় নাম করা মানুষকে না হয় কবরের মধ্যে থেকে কোনো ক্ষমতা খাটাইতে পারে না। আপনারা কি আমার সাথে একমত? কি কন? আপনি যদি সাজাদপুর শাহ মখদুম রহমাতুল্লাহ আলার মাজারের কাছে যা যদি বলেন, মাজারের কাছে যা যদি বলেন হে আল্লাহর ওলি আমার আল্লাহ বেটা দেয় নাই, তুমি একটা বেটা দাও, আপনি কি বলতে পারবেন? আল্লাহর ওলি কবরের মধ্যে ঘুমো রয়েছে না জায়গায় রয়েছে? হ্যাঁ, উনি কবরের মধ্যে ওই মানুষটা ঘুমো আছে না জায়গায় আছে? আপনি কি বলতে পারবেন? তাহলে যদি বলতে না পারেন তাহলে যে আপনি কেন তার কাছে যা চান? হ্যাঁ, তার কাছে কেন চান? আচ্ছা, সে যদি আল্লাহর ওলিরা যে জিন্দা কবরের মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ কি কোন আছে? আমি সন্দেহ করি না। আল্লাহর ওলিরা অবশ্যই কবরের মধ্যে জিন্দা আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, মানুষ যদি শহীদ হয়, শহীদী মানুষদেরকে কবরের মধ্যে আল্লাহ জান্নাতি খানা খাওয়ায়। সুবহানাল্লাহ তো তোর কয় না, ওই পাশ দিয়ে ঢুকবে এই সেই ব্যবস্থা এখন আমি হানকে কিভাবে করব? আপনারা বসেন, আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, গেটটা খুলে ওখানে ঢুকে দেন, একটু খালি আদর করে পাঠা দেন যে ভাই এর মধ্যে যান। কিন্তু মাপলার দিয়ে যারা মুখ বাঁধা ওদের টানে ধরে না, ওরা সিটে মেলার মধ্যে চলে যাবে। আমি ওখানে চিনি। আর যারা প্রকৃতপক্ষে আল্লাহর মানুষ ঠান্ডার মধ্যে হলেও আপনার দ্বারা থাকবে। কালকে আমি গেছিলাম সাতক্ষীরা, খোলা আকাশ, এটা নাই কে বাতাস, মানুষ দাঁড়া আছে বাতাসের মধ্যে দাঁড়া, 2.5 ঘন্টা আলোচনা শুনছে। আচ্ছা জমনে তুমি যাও, ওনাকে ফোন দেওয়া লাগবে বলে আমার, উনি ফোন আলা হয়েছে, ওখানে আমারও 2-1টা আছে। কি জানে বলতেছিলাম, মারহাবা কর। এবার ভগবান কথা কয় না। সালেহ আলাইহিস সালামকে বলল আমাদের ভগবান যদি কথা না কয় তোমার আল্লাহ কি কথা কয়? বলে হ্যাঁ আমার আল্লাহ কথা কয়। বলে তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি তোমার সাথে কথা বলে আর আমরা যদি শুনতে পাই তাহলে তোমার আল্লাহর উপর ঈমান আনবো, মান আমানা বিল্লাহর উপর ঈমান আনবো, কলমা পড়ে মুসলমান হব। সালেহ আলাইহিস সালাম একটা পাহাড়ের কিনারে গেলেন, আল্লাহর কাছে যা বললেন আল্লাহ এই জাতিরা যদি তুমি আমার সাথে কথা কয়, এই কথা যদি তারা শুনতে পারে ও মাওলা তারা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম যখন বাদান কথা যখন বলতে নিলেন, আল্লাহর সাথে হযরত সালেহ আলাইহিস সালামের কথা বাদান শুরু হয়ে গেল। দুইজন কথা বলতেছে, আশেপাশে তার যে কওমের মানুষের আছে স্পষ্ট ভাষায় বাদান তাদের কথা বাদান শুনতেছে। সুবহানাল্লাহ বললেন না। এবার সালেহ আলাইহিস সালাম বলো তোমার ভগবান কথা কয় না, খালি এক নজর এরকম করে তাকা থাকে, নড়েও না সরেও না, চোখের মোটু খুদবাদান ফালায় না। আর আমার আল্লাহ কথা বললো এখন তোমরা কলমা পড়ে মুসলমান হও। কয় কলমা পড়ে মুসলমান হওয়া দেরি আছে, তাহলে একটা কাজ করো, তোমার আল্লাহ যদি এতই পারে তোমার আল্লাহকে বলো ওই যে বিশাল পাহাড় আছে, পাহাড়ের ভিতর থেকে একটা গাবি যেন উটনি যেন বের করে দেয়। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করবে
হবে আল্লাহ এই পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের করে দেয়। আর একজন বলে দাঁড়াও, হয়তো ওই পাহাড়ের ভিতরে একটা উটনি আগের থেকেও থাকতে পারে। কি অবিশ্বাস ওদের। তাহলে বললো এই পাথর থেকে, এই যে একটা পাথর আছে, এই পাথরের কাছে যা বলি। আর একজন বললো হে বলো। তখন সালেহ আলাইহিস সালাম বলতেছে আল্লাহ এই পাথরের ভিতর থেকে একটা উটনি বাইর করে দাও। আর একজন বলে না, ওর মধ্যেও থাকতে পারে, আমরা পাথর পরীক্ষা করব। কথা বুঝতেছেন না? কিতাবের মধ্যে লিখতেছে একটা পাথর 3-4 জন লাইগে বাঁধান আপনার গড়া 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 নিয়ে এসলো, এই পেলে এই পেলে শীত করে দেখলে এর মধ্যে উটনি আছে কি না। কথা বুঝতেছেন না? গড়া গড়া যখন নিয়ে এসে বলতেছে পাথরটাকে গড়া নিয়ে আসলাম, এই পাথরটাকে তোমার আল্লাহকে বলো পাথরের মধ্যে থেকে যেন একটা গাবি উট বের হয়ে আসে। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি হলাম তোমার গোলাম, তুমি হলে আমার রব। আল্লাহ এই পাথরের মধ্যে থেকে যদি একটা উটনি তুমি বাইর করে দাও। এবার দেখা গেল ওরা ছায়া ছায়া দেখতেছে, ছোট পাথর এরকম করে ধীরে ধীরে পাথরটা বাঁধার মতো হয়ে যাচ্ছে, পাথরে মুক্ত সরে যাচ্ছে। একটা আস্ত গাবি উট আস্তে আস্তে হাইটে হাইটে আপনার পাথরের ভিতর থেকে বের হয়ে গেল। এবার কাক ডাক দিবে, ও শুরু হয়ে গেছো, কাক ডাক দিবে, ঠসা বক্তা নাকি এ কি? আমার ভাইরা আমার, এবার সালেহ আলাইহিস সালাম বললো তোমরা যে পাথরটা এনে দিয়েছো, গড়াইয়াছো, পরীক্ষা নিরীক্ষা করেছো, এই পাথরের মধ্যে থেকে উটনিটা বের হয়ে গেছে, তাতে কি তোমাদের অসন্তুষ্ট হয়েছে? কয় না, খুশি হয়েছে। তাহলে কলমা পড়ে মুসলমান হও। এবার তারা বললো না না, কলমা পড়ে মুসলমান হব না। এই উটনিটাকে হাতা কুতো দেখিয়ে বললো এই উটনিটা তোমার আল্লাহকে বলো উটনির ভিতর থেকে দুধ যেন বের হয়। সালেহ আলাইহিস সালাম বললো যে পেটে যদি আপনার বরণ যদি না যায়, বাচ্চা যদি না হয়, ওই বাদান গাভী বাদান দুধ দিতে পারে না। জোরো কল দিবে। বলে তোমার আল্লাহ যদি পাথরের মধ্যে থেকে একটা উটনি যদি বের করে দিতে পারে, তাহলে আপনার এইটার মধ্যে থেকে বাচ্চা না হওয়ার আগেই কেন আল্লাহ দুধ দিতে পারবে না? নাকি তোমার আল্লাহ নাই, পারে না? কথা বুঝতেছেন না? সালেহ আলাইহিস সালাম বলেন না, আমার আল্লাহ সব কিছু পারে, পারার আল্লাহ পারে কি পারে না? ওয়ামা করু ওয়ামা করুল্লাহি ওয়াল্লাহি খায়রুল মাকিরিন। আল্লাহ সব পারে, আল্লাহর খেলা কেউ বাদান বোঝে না। সালেহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন আল্লাহ এই গাভীটা তো বরণ যায় নাই আল্লাহ, এরপরে এর ভিতর থেকে এরা দুধ দেখতে চায়। আল্লাহ বললেন বন্ধু সালেহ রে, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম এর দুধ বের হবে। ওদের বলো বাড়ি থেকে কেউ বালতিয়া নিয়ে আসুক, দলসি নিয়ে আসুক, এরপরে দাম নিয়ে আসতে বলো, পাত্র গুনি পাতিল গুনি নিয়ে আসতে বলো। এখন সালেহ আলাইহিস সালাম বলে বাড়িতে যায় দলসি নিয়ে আসো, বালতিয়া নিয়ে আসো, পাত্র নিয়ে আসো, দাম নিয়ে আসো। কয় দাম আইনে কি করব? কয় তোমরা না দুধ চাইছে, হাত দিলে দুধ বের হবে। ওরা বাদান পাতিল, দাম বাদান, বালতি বাদান নিয়ে আসলে না। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম ওলানে যখন বিসমিল্লাহির রাহমানির রাহিম এই তাসমিয়া পরিয়া যখন ওলানে হাত দিল, 4টা বান দিয়া বাদান আপনার দুধ বাদান বের হইতে আসলেন, দুধ বাদান বের হয়ে আসলে না। সব বালটা দোলেন, বালটা ভরে যা, দাম ধরে দাম ভরে যা, পাতিল ধরে পাতিল ভরিয়া যা, আর যত দাম আছে বাদান ভরে ফেললেন। শেষ পর্যন্ত দুধ বাদান জমিনে বাদান পড়তে লাগলেন। এবার বললেন সালেহ আলাইহিস সালাম তোমার আল্লাহ যেই উটনির ভিতর থেকে দুধ বেই করে দেয়, এই গাভীটা রাখিয়া দাও, আমাদের মন যখন চাবে তখন আমরা দুধ বাই করে খাবো। এটা হলো আল্লাহর নিয়ামত জিনিস। সুবহানাল্লাহ বললেন না? সালেহ আলাইহিস সালাম বলো আল্লাহ এই গাভীটা তুমি অদৃশ্য করে দিও না। এই যে প্যান পরে এসে চলে যেতেছে রে, আমার কপালই এইরকম, ওঠা বসার কপাল। না না, পোশাবের চাপ দিছে এলি মুইতে ভালো।
বউ এসে খুশি হয়ে ধুয়ে দিবে যে আমার স্বামী ওখানে পেশাব করে ভালাইছে, ধুয়ে দিয়েছি, যে না ভালো কাজে যা মুতিছি। তোমার পাম দেওয়া লাগবে না বাবা, তুমি বসো। হ্যাঁ, এই যে তুমি এই যে দুই ঠ্যাঙের উপরে রয়েছে, কতক্ষণ থাকবে ঠ্যাঙের উপরে? কারণ যে জিনিস তুমি পড়ছো, না না আমি তো আছি, সেইটাই তো বলতেছি। তুই দুই পার উপরে বসে গেল, তুমি একজন জ্ঞানী মান চ্যাংরা, তুমি দরদার কাছে কিসের লেগে বসবে? খুব খারাপ লাগতেছে নাকি? ওয়াজটা নষ্ট করে দিও না। আর কয়জনে ঢুক হবো, ঢুকনের জায়গায় নেই। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। এবার সালি আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ নিয়মত গাবিটা তুমি অদৃশ্য করে নিয়ে যাও না, আল্লাহ আমার এই জাতির কাছে তুমি রেখে দাও। জাতির কাছে রেখে দিলেন। আল্লাহ ডেকে ডেকে বললেন, হে বন্ধু তুমি একটা কাজ করো, গাবিটা থাকবে, কিন্তু কেউ যদি এই গাবিটাকে কেউ যদি আঘাত করে, আমি আল্লাহ গজব দিয়ে এই এলাকাটাকে একবারে নিঃস্ব করে দেব। কথা বুঝতেছেন না? এবার ওই এলাকার ভিতরে একজন মহিলা বাজান ছিল। এই মহিলা বাজান মমতাজের মতো বাজান দুর্চরিত্র মহিলা, যেই মমতাজ আপনার সংসদ ভবনে যা বাজান কথা বলেছে, বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজের মতো 13টা বাজান বিয়ে করছে। কথা বুঝতে আছেন না? 9 খান 10 খান, আমি শুনছি 9টা 10টা 11টা বিয়ে হয়েছে। কেউ কয় 9টা, কেউ কয় 10টা, কেউ কয় 11টা। বিয়ে করার পরেও তারপরে তিনি লেকচার দিছিল, আপনার 9টা 10টা বিয়ে করলাম, বাংলাদেশে একটা বেটা চাউল পায় না। আমি বললাম, বাংলাদেশে বেলা চাউল যদি খুঁজে না পাই, তুই পাবনা জেলা আয়, কয়টা বেটা চাউল লাগবে তোকে দেবো? আয়, তোর কয়টা লাগবে? এই মমতাজ বাংলাদেশের যেটা মুসলমানের সংসদ ভবন, ওই জায়গা গান গায়ে অপবিত্র করছে। আর আমাদের সাবেক মন্ত্রী হাত তুলে এইরকম করে ড্যানেস হাত দিয়ে তালি বাজছে, কারণ ও বোঝে না সংসদটা হলো অত্যন্ত পবিত্র জায়গা। বোঝে নাই দেখে নর্তরিক দিয়ে লাচাইছে। কথা কন? সেই মমতাজ গান গায় আর কয় রাত 12টা তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তুই পুরিয়া মারতা, আমার কি? কথা কন? আমি এবার প্রতিবাদ এইভাবে জানাইছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। আজ ঠিকই আছে। বছরের লেগে আইছি, দেখো না কিভাবে কি করি। আসান তো আজ যুবকদের কাছে আছে তাজমহল, ভালো থাকে না ওদের মন। কথা পান? যুবকের কাছে আছে বাদান তাজমহল, ভালো থাকে না ওদের মন। যার নাই অর্থ ওই প্রেমে হয়ে যায় বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে ফাঁকা, হয়ে গেছে বাঁকা, এরপরে মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এক একটা যুবক ছেলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এটা কয় ঠিক? তাহলে তো ঘটনা ঠিক না? না ঠিক ঘটনা থাক, ওইদিকে খালি ওয়াজ খালি বাড়া দেয়। জাতীয় সংসদ নষ্ট করছে এই নর্তকিক দিয়া, যেরকম ঠিক কিনা? আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমাদের এলাকার একটা নেতা কম ভাই এখানে জড়াদড়ি হাউমাউ করে কাঁদতেছে। কম কি হয়েছে? কয় হুজুর দেশ দ্বিতীয়বার স্বাধীনের পরে বাড়ি থেকে পলাইছি। কম কে? কয় পলাইছি, মানুষ দাওয়াইছে। আচ্ছা কেউ কে কাউকে দাওয়াইছে? ও ভয়ে পালাইছে। বললাম যে মানুষের সাথে কি দুর্ব্যবহার করছে? হুজুর করছি তো। ইলেকশনের সময় একটা মানুষকেও আপনার ভোট দেওয়ার জন্য ঢুকতে দেয়নি, সব মানুষের ভোট মারিয়ে নিয়েছি, নিয়ে এই সরকারকে ক্ষমতা রাখার জন্য এত কিছু করলাম, গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করলাম, এলাকার মানুষকে মারলাম, অন্যায় করলাম, ভোটগুলি কাজে নিলাম একে ক্ষমতা রাখার জন্য। আর এ টুক করে চলে গেল আমার সাগরে বাসাইয়া। এরা এতিমিত হয়ে গেছে। কথা বল।
উনি লয় করে চলে যা মামুর বাড়ি যা পার হয়েছে তোর বেটা বিটি কি করলি হ্যাঁ ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া দে প্রধানমন্ত্রী ওই কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা ও কোথায় রইলেন কামরুল ইসলাম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে মনোর বাবার দেশ 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে ওদের মতো দেশটা শাসন করিলে এখনো ওই দল আছে জোরকন 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে ওই ছাত্রদের এই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী সিল্লেকন ঠিক কিনে এ কোরআন কাট আরো জোরে কোরআন আল্লাহ আকাশ কাট জমিন কাট আমি কাট হুকুম চলবে কাট আজ আল্লাহর সেই হুকুম আল্লাহর কোরআন যে আল্লাহ কোরআন নাযিল করছে তার জমিনে তার বান্দার উপরে সেই কোরআনের কথা মানুষ নির্দ্বিধাভাবে 16 বছর বলতে পারে নাই আওয়ামী লীগের কিছু কিছু নেতা এসে বলেছে আমি কিন্তু আওয়ামী লীগের সভাপতি কোরআনের আয়াত যদি আমাদের নেতার নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে ঝুলো দেবো ঠ্যাং কেটে তখন হাতে ঝুলো দিতে চাইছে এখন সোনামণি তুমি কোথায় তুমি আজকে আসো কতক্ষণ তুমি আজকে আসো আজকে ঠ্যাং কাটো কার ঠ্যাং কে কাটে আসো আজকে তুমি কোথায় এখন বউ বাল বাচ্চা ভালো থুয়া তুমি সেই দেশ বিদেশে ওরেন জঙ্গলে চলে গেছো এজন্যই বেশি পারা ভালো না যখন বেশি পারা এখনো স্টলে বসে মার শোকে না থাকবে বেরিয়ে স্টলে যা চা খাওয়ার কয় মা আসবে আমি কো তোর মাক নিয়ে আয় কথা কয় না তোর মাক নিয়ে আয় এই মাক এই দেশে আসতে কেউ কি বাধা দিছে এরা যদি বলে কাল আমরা বলি এখন আয় কথা কন তোর মাকে এখন চাই এখন নিয়ে আয় কারণ অনেক ছাত্রদেরকে হত্যা করছে রক্ত নিয়ে হোলি খেলছে অনেকে চোখ হারাইছে হাত হারাইছে মা এতিম হইছে ছেলে বিধবা হইছে স্ত্রীকে বিধবা করেছে ছেলেকে এতিম বানাইছে সেই বিচার বাংলার জমিনে হবে নিয়ে আয় তোর মা না উনি আবার কইছে উনি বলছে খেলা হবে খেলা হবে কথা কন না না তুমি এতদিন বড় চিল্লা পাল্লা করলে আসো খেলি খেলা হবে পাবলিক যখন খেলার জন্য রেডি হয়েছে মাঠে তুমি প্যান্ট ধুয়ে দৌড়েছে তোর তো জার্সি নাই কথা কন পাবলিক যখন জার্সি পরে রেডি হয়েছে আর তুমি জার্সি দিয়ে দৌড়েছে তোর তো জার্সি নাই সি বেটা সওয়াল গুলি কি হ্যাঁ ওখানে যা নতুন গা তুমি পুরুয়ার যখন ভারতে তো প্রধানমন্ত্রী পালাই গেছে ওনার অত দোষ ছিল না ওনা অত খারাপ ছিল না ওনাকে খারাপ বানাইছে ওদের চামচারা কথা কন ওবায়দুল কাদের তার সাথে দেখা করতে গেছে তিনি দেখা করতে চেয়েছিল বললে যে ওর সাথে আমি দেখা করবো না কারণ সব মানুষ ভালো ছিল ও মানুষকে খেপা তুলছে ওবায়দুল কাদের এইরকম আওয়ামী লীগের অসংখ্য নেতারা অন্যায় অত্যাচার মানুষের উপরে জুলুম করছে যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায় নাই কিন্তু এরা এইরকম কাজ করছে এই জন্য তোর মা লয় করে পলা গেছে তোকারে সাইজ করছে বাঙালিদের এখন এখন তোকারে বাঙালিরা তোকারে সাইজ করবে এখন তোর মা নাই আগে কিছুই করা যায় নাই যদি বলা গেছে যে আপনি না ইলেকশনের আগে কথা দিছিলেন
একটা মেম্বার সেই ওয়াদা দেয় কি তা জানেন? কয় যে এই যে 13 মাইলের নদী করে দেবো, নদী করে দিবে। চিন্তা করে দেখেন, একটা এমপির ক্ষমতা নেই নদী বানিয়ে, আর মেম্বার হয় নদী করে দিবে। প্রত্যেক বাড়ি বাড়ি টিউবওয়েল করে দিবে। 1350 মিটার 1300 মাইলের রাস্তা ইট দিয়ে খোয়া দিয়ে একবার প্লাস্টার করে দেবো। তা আমি বললাম এইগুলি ওয়াদা দিলেন, এইগুলি কি কোনো মেম্বার পাইবে? কাজে ইলেকশনের আগে যদি ওয়াদা দেওয়া যায় কিন্তু দেওয়া লাগে না। অত ওয়াদা দিয়ে ভোট নিয়ে যদি বলা যায় যে ভাই 5 বছর শেষের দিক আপনি তো কিছুই করলেন না, হ্যাঁ, প্রত্যেক বাড়ি টিউবওয়েল দিবেন, টয়লেট দিবেন। তুই টিউবওয়েলও খাইছেন, টয়লেটও খাইছেন। হ্যাঁ, টয়লেটও খাইছে। উনি ফোন দিয়ে করতেছে, হ্যালো আব্বা আসেন তো। পুলিশের কাছে ফোন দিছি, আব্বা আসেন। এখন তোর আব্বা কই? তোর আব্বা কই? আমরা বলছিলাম এই আব্বা চিরদিন থাকবে না, কথা বলেন না কে? এখন তোরা কোথায় এমন পচার রাজনীতি করছ, এখন বাড়ির থাকতে পারো না? না না, ওই পচার কেন ওই পচা রাজনীতি করবো, যে রাজনীতি করিয়া থাকতে পারবো না। উনিরা ভাবছিল যে ওনার বাবা দেশ চিরকাল, চিরকাল কি সব মানুষ যায়? আমরা তো আগেই বলছিলাম যে অতীতের ইতিহাসগুলি তোমরা পড়ো, ফেরাউন তোমাদের চাইতে বেশি শক্তিশালী ছিল। এখন বউ বল বাচ্চা থেকে বলেছে, এখন যতদিন ডাক্তার ইন্নুস আছে, ডক্টর ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। হ্যাঁ হ্যাঁ, হাসেন না হাসেন না, দোয়া ইন্নুস পড়ো, ওনার যতদিন আছে। তার বাদে যদি আল্লাহ আল্লাহ করে নির্বাচিত সরকার যদি আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়ার জন্য প্রস্তুতি থাকো। এটা আমার কথা না, ইতিহাসের কথা। যতই রাগারাগি করো, আমরা এইভাবে বলি তো কি খারাপ ধরনের কিছু কথা বলছি নাকি? ওনারা যা করছে সেটাই বলছি। তখন বলতেছে একবার যদি মা আসে, তোর মা নিয়ে তোরা 16 বছর যেভাবে জ্বালাইছিস আমরা কিচ্ছু বলি নাই। আমাদের পরিষ্কার করে দিবে চাচ্ছিস যারা, এমনও আছে এমন সময় গেছে আপনার মুখে হিন্দু মানুষ দাঁড়িয়ে রাখতে পারে নাই মানুষ। কথা কম, একটা হিন্দু ছেলে বিশ্বজিৎ দাঁড়িয়ে রেখে বলতেছে ভাইজান আমি মুসলমান, মুসলমান না আমি হিন্দু, মানে নাই না ও জামাত শিবির, বসা লাখ। সে বিচারটা হয় নাই, কে বিচার হয়েছে? তাহলে এমন দুঃসময় চলে গেছে, হাসতেছেন। এদের খোসা খোসা ছোট ছোট দাঁড়িয়ে রাখতে, আর ওই ওই যদি থাকতে দাঁড়িয়ে রাখতে পারতেন, তোমার দাড়ি কাটিয়ে ছেড়ে দিত ওরা। দেখেন বাংলাদেশের আলেম ওলামার উপরে যেমন অত্যাচার হয়েছে, একটা আলেম ওলামা কি দাড়ি কাটছে? দরকার কাটছে? আর যে তোর ধর্মের বাবা যে কোরআনের মূল ধরছে, একটু ঠেলা পাইছে, 2 জন ও দাড়ি কেটে নাইরিয়া হয় রওনা করছে, ধরা পড়ে গেছে আইনমন্ত্রী। দাড়ি কাটছে, ও চিনতে পারতেছে না। মানে ওই আপনার বানরের পাছার ওর মুখ এক, এত বড় বড় দাড়ি ধর্মেশ বাবা। আর আনিস ধরে নিয়ে যায়, আনিস কয় যে খালি আমি একা না, আরো আছো কাকে এটা কয় যে ওই যে কাউকে এটা কয় না দরবেশ বাবা। আর যা দেয় সত্যি তো দরবেশ বাবা, দাড়ি কেটে সাদা করছে কি? হ্যাঁ, খেলা জুড়লই না, তুই দাড়ি কাটলি। এত মোল্লাদের উপরে চিরদিনই অভিযান করেছিস, যারা ইসলামী আন্দোলন করছে তাদের উপরে চিরদিন অভিযান করবার পরেও একটা লোক দাড়ি কাটে নাই, আর ঠেলা ধরেই নেই, দোয়া ইউনুস পরই নেই, দাড়ি কাটার কাম শেষ। তাহলে বোঝা গেল তোদের দাড়ি হলো বন্ডামি দাড়ি। কয় আওয়ামী লীগের লোক কি নামাজ পড়ে না, ইহুদিরা কি নামাজ পড়ে না? হ্যাঁ, তুই কোরআনের বিরোধিতা করলি, মুসলমানের বিরোধিতা করলি, ইসলামের রাষ্ট্রের উপরে আঘাত করে নামাজ পড়িস, ও নামাজ তো ইহুদিরাও পড়ে। আমরা দাঁড়িয়ে রাখি, দাঁড়িয়ে তো ইহুদিরা হিন্দুরা তো দাঁড়িয়ে রাখে। কথা বল, তোর দাঁড়িয়ে আর মুসলমানের দাঁড়িয়ে এক। দেখ তোদের দাঁড়িয়ে ঠেলা ধরেই নেই, দাড়ি কাটার কাম শেষ। কত সালা দাড়ি কেটে রিক্সা চালাইতেছে। হাসেন কিসের অজু ভাঙা? শালা হলো বোর ভাই, তাহলে অজু ভাঙে নাকি? কোন গুণে তো অজু ভাঙে, এগুলো তো আমরা জানি। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? 16 বছর ওয়াজ করতে পারি নাই, যে 16 বছর যে সমস্ত আলেম বলছে আমাদের কেউ ধরে না, আমাদের মামলা হয় না, আমাদের কেউ বাধা হয় না, যে 16 বছরের মধ্যে যে সমস্ত আলেমের বাধার মুখে
এখন দেশ স্বাধীন হয়েছে, লম্বা লম্বা কথা কয়, এখন তো ঠিক কবি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, সালেহ আলাইহিস সালামের ঘটনা মনে আছে? এই সালেহ আলাইহিস সালাম ওই জামানার মধ্যে বাদান আপনার দুর্চরিত্র একজন মহিলা ছিল, আপনার দুইজন পুরুষ তার সাথে বাদান খারাপ কাজ করবার জন্য গেছে। কথা বোঝেন নাই? খারাপ কাজ করবার জন্য যাবে, যখন মেয়েটার কাছে গেছে, মেয়েটা বলল তোমার সাথে খারাপ কাজ করতে পারি, যদি সালেহ আলাইহিস সালামের উটনিকে তোমরা যদি হত্যা করতে পারো, মেরে ফেলে দিতে পারো, তাহলে তোমাদের সাথে খারাপ কাজ করব। এবার দুইজন দূর চরিত্র মানুষ বাদান চলে আসছে, এসে মনে মনে চিন্তা করতেছে এই উটনিকে যদি হত্যা করি আল্লাহর গজব এই জমিনে পড়বে, অতএব আমরা করব না। এলাকায় ডাকাতের 7 জন ডাকাত ছিল, এই ডাকাতের দলে বলল তোমরা যদি সালেহ আলাইহিস সালামের উটনিটাকে হত্যা করতে পারো, মেরে ফেলে দিতে পারো, অনেক টাকা দিব। 7টা ডাকাত বলল টাকা দিলে আমরা সব ধরনের কাজ করতে পারি। কথা বুঝতেছেন না? ঠিক বিগত সরকারের চামচারা টাকার জন্য এই কাম করছে। যেই ব্যাংকে ভালো দিছে এখন ফকির হয়ে গেছে। বাপের টাকা দিয়ে তো অত বড় বড় বিল্ডিং তুলছিলি। কোরআনের মাহফিলে এসে আমার বসে রেখে 1.5 ঘন্টা পর্যন্ত ওরা ওয়াজ করছে। কতক্ষণ? এই যে আপনাদের ডেপুটি স্পিকার কি টুকু মন্ত্রী, ওর পাশা দিয়ে ঘন্টা বিসমিল্লাহ কবার পারে না, আমাদের বসা রেখে 1.5-2 ঘন্টা ওয়াজ করছে। একটা লোকও কয় না যে হুজুর আপনি তো ওয়াজের লোক না, আপনি রাজনীতির লোক, রাজনীতি করেন গা। ও আজকে দেখুন ভালো লাগতেছে, এখন দালালটা তোরা করে চামচের বাচ্চা, চামচে চামচাগিরি করলে মানুষ এইরকম চামচাগিরি করছে নাকি? ধৈর্যের একটা সীমা থাকা দরকার। এখন তুই কোনে উনি কোরআনের মাহফিলে যা ওয়াজ করছে, যাত্রা প্যান্ডেলে যাবার ড্যানেজ দিছে, মানুষ লাঠি বাড়ি খেলছে, ওখানে ওদের লাঠি বাড়ি খেলছে, নৌকাবাজি করে গেলে ওখানে নৌকাবাজি উঠছে, শালা সব জায়গায় ছিল। আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের নিয়তে শুনতে হবে। এবার 7 জন ডাকাত বলতেছে আমাদের কাছে টাকা দিলে আমরা সব কিছু করব। এবার এই 7টা ডাকাত যাইয়া ওই গরু, ওই উটনিটাকে বাদান হত্যা করছে, মেরে ফেলছে। সালেহ আলাইহিস সালামের কাছে খবর গেল, এসে দেখে উটনি নাই, উটনিটা বাদান মারা গেছে। ও বাজান, উটনিটা যখন বাদান মারা গেছে, সালেহ আলাইহিস সালাম বললেন আল্লাহ এখন কিন্তু গজব দিবে। তারা বলল উটনিটা কত মারছি, সালেহ আলাইহিস সালামকেও দুনিয়া থেকে বিদায় করে দিব। ওই 7 জন ডাকাত সালেহ আলাইহিস সালামকে মারার জন্য যখন রেডি হলো, সালেহ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাবে, ওরা পাহাড়ের পাশে বাদান দাঁড়িয়ে আছে। সালেহ নবী যখন যাবে, সালেহ পয়গম্বরকে তারা হত্যা করবে। আল্লাহ বলে ফেরেশতা যা তাড়াতাড়ি যা, আমার বন্ধু সালের যেন ক্ষতি না কর। ওই 7টা ডাকাতকে আল্লাহর ফেরেশতারা দুনিয়া থেকে বিদায় করে দিল। এক একজন এক এক জায়গা বাদান পড়ে আছে। কথা বুঝতেছেন না? চোরের ডাকাতের ছেলেরা যদি রাতের বেলা বাড়িতে না যায়, সকালবেলা মা আর বউ খুঁজে খোঁজার জন্য বের হয়। যা দেখে এক একটা লোকের লাশ পড়ে রয়েছে, একটা লাশ বাঁধার বিশ্ব রোডের পাশে, একটা বিশ্ব রোডের নিচে, আর একটা বিশ্ব রোডের উপরে এইরকম করে রয়েছে। ফেরেশতারা টিভি দিয়ে যে মারছে, বুঝতেই চান তো, এক একটা পায়খানা করা ফেলাইছি। সব মানুষ বলতেছে না না এটা সালেহ আলাইহিস সালামের কাজ। সালেহ আলাইহিস সালাম বলল আমি মারামারি করার জন্য আসিনি, মানুষ হত্যা আমার কাজ না, বরং মানুষকে বুঝাইয়া আল্লাহর দ্বীনে আনার জন্য আমি চেষ্টা করি। সিল্লাইয়া কর মারহাবা। অকদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি কর,
করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা কইছে বুড়ি, গাল গাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো। শ্বশুর হতে আব্বা যান, শাশুর হতে আম্মা যান, বিয়ে করছে পিয়েরা যান, ওরা সব জানের যান, পরাণের পরাণ, যেরকম ঠিক। আমাদের দেশের যুবকদের নিয়ম আছে, শ্বশুর বাড়ি যা ডাক দেয়, আম্মা যান, আব্বা যান। আদব দেখাইবে কোথায়? কথা কি বুঝতেছেন? মা বাবাক ডাকে এ মা, আব্বাক ডাকে ও আব্বা। আর শ্বশুর বাড়ি যা কয় আম্মা কেমন আছেন, আদব দেখাইবে কোথায় আর ওরা দেখায় কোথায়? মা বাবার পায়ে হাত থেকে চুমা খাইলে কেসমত খুলে যায়, সুবহানাল্লাহ একটু জোরে কর। মা বাবার পায়ে হাত থেকে কোনো তো চুমা খায় না, শ্বশুর বাড়ি যা খালি খামচা খামচি করে। দোয়া নিচ্ছে, দোয়া রয়েছে কোথায়, দোয়া খোঁজে কোথায়, নাকি আসে কোথায়, নাকি তালাশ করে কোথায়? না না, আমি একটা কথা পয়েন্ট ছাড়া বলতেছি কিনা, চালাবো তো চলতেছে না তো। পিছনে কথা বলো না, পিছন থেকে সরো। আমার মায়ের আমার শাসন করবে, ওই সেরা শাসন করবে, কি শাসন করবো কারে কর। এক জায়গায় একটা হইতেছে, মুরব্বীরা যারা দমক দিলে থাকো, ওই পিতৃ সেরাটা কি করবে? ও দমক খেলে লেগে গেছে, তুই আগা লেগে রেখেছিস, ও গেছে ওইটার লেগে। আমার কিছু জিনিসের জন্য গেছে, কথা বুঝতেছেন না? মানুষ তো তুস্তু, এইটা কুচি। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন দুনিয়ার মানুষের আমার ইবাদত করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা কইছে বুড়ি, গারো যাইতে আমার বুড়ি, মার কথা লাগে না ভালো, শাশুড়ির কথা মিষ্টি, বাবার কথা নিমতিতে, শ্বশুরের কথা চিনি, যেরকম ঠিক কিনে। আজ যুবকদের বলবো, যুবক রে, মারা মনে কষ্ট দিও না। তামাম পৃথিবীর শ্বশুর আর শাশুড়ি এক জায়গা করিয়া তাদের দোয়া করতে বলো। আর তোমার মা অথবা তোমার বাবা যে কোনো একজন যদি দোয়া করে, তোমার মা আব্বা যদি বলে আল্লাহ আমার বেটাকে দেখিস, বলাও শেষ, আল্লাহর আরশে আযমে পৌঁছাও শেষ। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর শ্বশুর শাশুড়ি দোয়া করলে কবুল হইতেও পারে না। তাহলে বড় কে, মা না বাবা? মা বাবা দুইজনই সুবহানাল্লাহ জোরে কর। আর শ্বশুর শাশুড়ির জন্য পাগল হয়ে গেল। শ্বশুর শাশুড়ি অসুখ হয়, যায়া কমলা আপেল খাওয়ায়, খালি গলার মধ্যে ঠেলে। আর ওর বাপ অসুখ হয়েছে, 3 মাস ধরে ঘরে পড়ে রয়েছে, কাছে যায় না। মার শরীরে ঘা, ফাঁকে থেকে কয় যে ঠিক আছে না মা, একটু বুঝছেন? তুমি যদি পাবনার শহরে যাও, আজকে যদি রাত 12টা হয়, এসে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে, ভাই ঘুমাইছে, বন্ধু ঘুমাইছে, এলাকার সব মানুষ ঘুমাইছে, 2জন ব্যক্তি ঘুমায় নাই। সেই ব্যক্তি হলো বাবা। রাস্তা আগা গেছে, বাদান অনেক দূর পর্যন্ত আগা গেছে। আর বাড়িতে একজন না খায়া ভাতটা শীতের দিনের লেপের মধ্যে, তোষকের মধ্যে গরম রাখার জন্য বসে আছে, সেইটা হলো তোমার বৃদ্ধ মা। এ যুবক, মার সাথে দূর ব্যবহার করো না, মার মনে কষ্ট দিও না। এদিক তাকান, আমার মা 112 বছর পর্যন্ত জীবিত ছিল, আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল। আমি আপনাদের এলাকা বাক্সি পাড়া মাহফিলে যখন আসতাম, আমি আমার বাবার পায়ে হাত রাখতাম, মার পায়ে হাত রাখতাম, চুমো দিতাম। আমার মা দৌড়াইছে, আমার কপালে চুমো দিত, আমার আব্বা চুমো দিত, বুকে লাগাইয়া দোয়া করতো, বেটা আমি তোমার মা, আমি তোমার আব্বা, আমারও দোয়া তোমার সাথে সব সময় থাকবে। যখন বাড়ি থেকে বের হইছি, আমার বাবা পিছ পিছ এসে আমাকে এগিয়ে দিছে। আমি এসে দেখছি
দেখছি আমার মা গেটের সামনে বাদাম দাঁড়া থাকছে। আমি 200-300 গজ দূরে যাওয়ার পরেও বাড়ির দিকে লক্ষ্য করে দেখি আমার মা গেটের সামনে এখনো আমার ছায়া ছায়া দেখতেছে। আজকে যখন বাড়িতে আসবো আমার ছেলেকে বললাম, বেটা তুমি আসো, আমি একটু আগে বের হই। আমি যখন গেট থেকে বের হইয়া ঠিক মার কথা মনে পড়ে গেল, আজকে যদি মা থাকতো গেট পর্যন্ত আগা দিয়ে যায়। আজ মা নাই, কেউ আমাকে গেট পর্যন্ত আগা দেয় নাই। মনে দুঃখ নিয়ে আমি আপনাদের এখানে আসছি। আমি দেখছি রাত 2টা-3টায় মা যখন জীবিত ছিল বাদান মাহফিল থেকে বাড়িতে গেছে। মা বলছে, বেটা কয়টায় আসবে? আমি বলছি 12টায় আসবো। 12টা বাসে যাই নাই, 1টা যাই নাই, 2টা যাই নাই, কনকনা শীত, কুয়াশা। বাবা ঘরের মধ্যে বাদান সই নাই, উঠোন দিয়া পাক পারছে, রাস্তা পার মাঝে মধ্যে রাস্তায় বাদান আগা গেছে, তারপরে পানি আবার বাবা আসছে। আমি যখন আসছি কুয়াশার মধ্যে দেখা যায় না। এখন দেখি দাদা আছে, কে দাঁড়াইয়া আব্বা বলে, বেটা তুমি আসছো? আমি বললাম, বাবা আপনি কেন এই 3 রাস্তার মোড়ে দাঁড়া আছো? বাবা বলে, বেটা রে রাত 12টার থেকে 3টে পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করতেছি। ও বাদান আমি হাত দিয়ে দেখছি আমার বুড়া বাবার হাত ঠান্ডা, গা ঠান্ডা, বুড়া মানুষ থরথর করে কাঁপতে আছে। আমি বলছি, বাবা আমার জন্য কেন এত কষ্ট করছো? বাবা বলে, বেটা রে এটা কষ্ট না, তুমি যখন মাহফিল থেকে আব্বা বলে ডাক দাও আমার বুকটা ভরে। ও ভাই এখন বাবা না ভাই, আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না, আর কেউ নাই আমার জন্য 3 রাস্তার মোড়ে অপেক্ষা করে না। আমি রাত 2টা-3টা বাবা আমাকে সঙ্গে নিয়ে বাড়িতে গেছে। যা দেখছি আমার মা এখনো পর্যন্ত ঘুমাই নাই। মাকে বলছি, মা তুমি কি ঘুমা? মা বলে, বেটা রে দুনিয়ার সব মানুষ ঘুমাইতে পারে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো। আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। এটা হলো মা। একই বলা হয় মা। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে। কলিজা যদি আঘাত লাগে ওই মানুষের কলিজা আঘাত লাগবে, চোখে যদি পানি আছে ওই মানুষটার চোখে পানি আছে। আব্বা মারা গেলেন, দীর্ঘদিন মা জীবিত ছিল। বাবা 97 বছর বেঁচে ছিল, মা 112 বছর বেঁচে ছিল। আমি যখন বাবা মারা গেছে আমি 2টা-3টে যখন বাড়ির থেকে যখন বের হয়েছি তখন তো বাদার মাইকো গাড়ি নেই বেলা 2টা-3টার সময় বের হয়েছি। মা বলে, বাবা কই যাইবে? আমি বলছি, মা পাবনা যাব কি সিরাজগঞ্জ যাব কি নাটোর যাব? মা বলে, বেটা তুমি কখন আসবে? আমি বলছি, মা আজকে আমি দ্বিতীয় বক্তা, 10টার সময় আমার মাহফিল শেষ, হয়তো আস্তে আস্তে রাত আমার 11টা-12টা হইতে পারে। ও বাজার আমি দেখছি গভীর রাত, গভীর রজনীতে বাড়িতে গেছি, কনকনা শীত। ওবাদান বিবির ঘরে দরজায় হাত দিছি, দরজা শক্ত। ছেলেদের দরজায় হাত দিছি, দরজা শক্ত। ঘরে দরজায় হাত দিছি, দরজা খুলে গেছে। ঘরের মধ্যে যা দেখে মা বুড়া মানুষ এখনো ঘুমায় নাই। মা বলে ডাক দিছি, মা তুমি কি ঘুমাও না? মা বলে, বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আসো বেটা আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না। ও বাজার মা কপালে হাত দিছে, কপাল ঠান্ডা, হাত ঠান্ডা, পাতাল। আমার মা বাবা সরিষার তেল গরম করিয়া সর্ব শরীরে মালিশ করিয়া দিয়েছে। অবেদন এখন মা নাই, আর কেউ সরিষার তেল মালিশ করে না, শরীরে লাগা দেয় না। একজন ব্যক্তি অপেক্ষা করত শরীর অসুস্থ দেখলে, ঠান্ডা দেখলে বেদন সরিষার তেল গরম করিয়া বেদন শরীরে মালিশ করে দিত। আজকে মা নাই, কেউ বলে না তোমার ঠান্ডা লাগছে, তোমাকে সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করে দেয়। একজন ব্যক্তি মানুষ করত, সেই ব্যক্তিও জন্ম দুঃখী। আজকে মা নাই, কেউ বাদান আমার জন্য অপেক্ষা করে না। আমি দেখছি মা আমার ঘুমায় নাই, আমি মাকে যাইয়া ডাক দিছি,
মা বলে বেটা রে, যতক্ষণ পর্যন্ত তুমি মা বলে ডাক না দেও আমি তোমার মা, আমারও চোখে ঘুম আসে না বেটা। আমি তোমার জবান থেকে মা ডাক শোনার জন্য বেটা আমি তোমার জন্য সারা রাত বসে থাকি। এখন মা নাই, কেউ কেউ আমার জন্য সারা রাত দরজা খুলে অপেক্ষা করে না। যুবক, অনেকের মা নাই, বাবা দুনিয়ায় না। ওই মা, ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। মা 5টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। কেমন লোক দিয়া ঘুমাইয়া রইছ বা অন্ধকার আর ওই কবরে, শীতে রদিন ঠান্ডা মাটিতে বা রইছ কেমনে তুমি ঘুমাইয়া। মা পৌষ মাসে শীতের দিনে বামে শোয়াইছে প্রসব করে দিছি, জানে শোয়াইছে প্রসব করে দিছি, বুকে নিয়ে ঘুমাইছে, পেশাব করিয়ে ব্লাউজটা ভিজিয়ে দিছে। রাগ করে কোনো দিন কারোর মা খাটের নিচে ফেলে দেয় না, বরং মা কাপড় চোপড় পাল্টাইয়া বুকে লাগাইয়া 2টা গালে চুমো দিছে। আমার জাদুরে তুই পেশাব করে দিছিস, আমি মা দুঃখ পাই নাই, জোর কম সুবহানাল্লাহ। সেই মা অনেকের কবরে মা 5টা কাপড়, বাবা 3টা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে। ওই মা বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, স্বর্ণ হাতে কবরে চলে গেছে। ওই মার জন্য কোন ব্যক্তি যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া মাফ করে দেয়। একজন বলেন হুজুর আমার মা দুনিয়ায় নাই, আমি মা বাবার জন্য 10টা হাজার। একজন বলেন হুজুর আমি 5,000। একজন বলেন হুজুর আমি 2,000। একজন বলেন হুজুর 1,000। একজন বলে হুজুর আমি 500 দিব। নগদ যদি না পারেন বাদান বাকি লেখা দেন। মা বাবা কবরে বাদান মা বাবার জন্য দোয়া করা হবে। আসেন ভাই যান, নগদ বাকি যে যা পারেন তাড়াতাড়ি দেন, খাস করে দোয়া করা হবে। আসেন লা ইলাহা